হ্যালো স্টুডেন্ট, বাংলা ফিওলজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন তোমরা সদ্য যে পরীক্ষাটা দিলে, আশা করব অনেকের মন তোমাদের ভেঙে গেছে, খারাপ হয়েছে। তোমরা চিন্তিত যে স্যার কত মার্কস মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যেতে পারে, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমাকে মার্ক করা দরকার এবং তুমি মানে ক্র্যাক করবে এক্সামটা। তো সেই কথাটা বলার আগে আমি তোমাদের 1 মিনিট নেব। দেখো, আমি কি বলবো, বারবার বলছি, আমি টোটালদের 4টে ব্যাচ পড়িয়েছিলাম। তার মধ্যে শেষের ব্যাচটাকে তাদের আমি বলেই দিয়েছিলাম যে আই এম এক্সট্রিমলি সরি, কারণ যেহেতু আমার একটু শরীর খারাপ ছিল, তাই তাদের হয়তো একটু সমস্যা হবে আজকের পরীক্ষা দিতে গিয়ে। কারণ আমি বারবার যেটা বলেছিলাম যে কোয়েশ্চেনের মান কিন্তু উন্নত হবে, স্ট্যান্ডার্ড হবে, তা আজকে তোমরা প্রমাণ পেয়ে গেছো। অনেকজন হয়তো বলবে যে অনেক সহজ হয়েছে, কিন্তু আমি বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থী হিসাবে যদি তুমি বিচার করো তাহলে বিশাল হার্ড হয়েছে। কি বললাম, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমি কি বলবো, আমি তোমাদেরকে অলরেডি যে কথাটা বলেছিলাম যে যখনই পরীক্ষা হোক, হার্ডই আসুক ইজি আসুক, আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো যে তোমরা যদি আমার কাছে পড়তে আসলে হবে না, বা আমার ইউটিউবে পড়লে হবে না, তুমি আদেও পড়েছো কি না আমার জিনিসগুলো, সেগুলো যাচাই করবে যে তুমি আদেও মানে এক্সাম ক্র্যাক করবে কিনা। আমি অলরেডি ইংলিশে যে গ্রামার কটা দিয়েছে অ্যাজ ইট ইজ আমি পড়িয়েছি। আমি কি টেলিগ্রামে পিন করে দিয়েছি, পুরো একবারে লজিক সহ আমি পিন করে দিয়েছি। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টে অঙ্ক কঠিন, মানে অঙ্ক অনেকটা কঠিন এসছে, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি বারবার আমার স্টুডেন্টদেরকে বলি, তোমার একটা সিট দরকার পাস করার জন্য। আমি আবারও বলছি, আমি তোমাকে দেখিয়ে দেবো, যদি কাট আপ যাই হোক না কেন, যদি তুমি মানে ঠিকঠাক পড়ে থাকো, আমার ইউটিউব বলো, আমার কাছে অফলাইন বলো, আমি তোমাকে বলছি যে তুমি 100% শুধু আমার নোটগুলো পড়েই তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে। হ্যাঁ, তুমি 85-র মধ্যে তুমি যদি ভাবো যে 70 পাবো, এরকম নয়, কাট আপ তুমি ক্লিয়ার করে যাবে। যেহেতু এবার কঠিন কোয়েশ্চিন দিয়েছে, ইতিহাসে কোয়েশ্চিন একটা না দুটো দেখলাম, তারা দেখলামই না, তাহলে এটা তো আমার দোষ নয়। এটা ভাবতে হবে জিনিসটা, ঠিক আছে? কারো দোষ নয়। সুতরাং পাস করার জন্য যা দরকার তা কিন্তু আছে। যেমন ইংলিশে যে গ্রামার থেকে 4-5টা দিয়েছে, ওইখানেই তুমি বেরিয়ে যাবে, কেন ওইগুলো এত স্ট্যান্ডার্ড দিয়েছে, শুধু টেন্সটা বাদ দিয়ে বাকিগুলো কেউ পারবেই না, খুব কম ছেলে পারবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এরকম করে আমি তোমাদেরকে পুরো প্রমাণ সহ দেখিয়ে দেবো অ্যাজ ইট ইজ, যে আমি যেগুলো পড়িয়েছিলাম দেখো সেইগুলো এসেছে। আর পাস করার জন্য স্যার কত মার্কস দরকার, মানে আমরা ছোটোখাটো টিচার, মানে ছোটোখাটো আমাদের, তোমরা সব কিছু বুঝতে পারছো, ইনফ্রাস্ট্রাকচার। সেই হিসাবে আমি তোমাদেরকে বলি, যদি বলো আমান স্যার যে কাট আপ কত যাবে, আমি তোমাদেরকে বলবো, কেউ যদি আজকেকার পরীক্ষায় তুমি যদি 48 থেকে 50-এর মধ্যে পেয়ে যাও, তুমি ধরে রাখো তুমি ডাক পাবে। আই রিপিট, তুমি যদি 48 থেকে 50-এর মধ্যে পেয়ে যাও, তুমি ডাক পাবে। এর চেয়ে কম হবে তা বেশি হবে না। আমার ছোট্ট জ্ঞান দিয়ে বললাম। আশা করব এই কমেন্টে দেখবে অজস্র কমেন্ট করবে, আমি এত করেছি, আমি এত করেছি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার্থী হিসেবে আমি বলছি ভাই, তোমাদেরকে, তোমাদের কোয়েশ্চেন টাফ হয়েছে। সুতরাং তুমি যদি 48 থেকে 50-এর মধ্যে পাও, স্ট্যান্ডার্ড মার্কস, তুমি ডাক পাচ্ছ, এটা তুমি ধরে নাও। এটা আমার ছোট জ্ঞান থেকে আমি বললাম। যেমন আমি তোমাদেরকে বাকিগুলো বলেছিলাম, যেগুলো চলে আসবে, আমি বলেছিলাম যে এইটা আসবে, এইটাই চলে এসছে। তো যাই হোক, আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। যদি কেউ দেখতে চাও প্রমাণ হিসাবে, তোমরা দেখতে পারো, টেলিগ্রামে আমি দিয়ে দিয়েছি অলরেডি, যে নোট সহ আমি দিয়ে দিয়েছি। আরও বাকি সাবজেক্টগুলো আমি আস্তে আস্তে আপডেট করে দেবো। থ্যাংক ইউ।